অনেক দিন ধরেই ২ সই মিলে প্ল্যান করছিলাম একটু বাইরে বেড়াতে যাব, সারাদিন দুজন একসাথে ঘুরবো। কিন্তু এই কাজ সেই কাজ করে আর বের হওয়া হচ্ছিল না। তাই হুট করেই সেদিন বেরিয়ে পড়লাম। সইয়ের ছেলের এক্সাম ছিল রূপায়ণ সিটিতে। তো ছেলেকে এক্সাম হলে পৌঁছে দিয়ে তারপর আমরা দুজনে মিলে একটু ঘুরে বেড়ালাম। রূপায়ণ সিটির পরিবেশটা খুবই সুন্দর ছিল। চারিপাশে ফুলে ফলে একেবারে ভরপুর ছিল। সবুজ আর সবুজ। আমার তো সবুজ পরিবেশ খুবই ভালো লাগে। তো এখানে এসে আমারও ভীষণ ভালো লাগছে। জায়গাটা খুবই সুন্দর। কিন্তু বেশি টাইম থাকতে পারিনি কারণ অনেক গরম ছিল। অনেক গরম থাকার কারণে বাহিরে বেশি সময় থাকা হয়ে ওঠেনি। চলে আসলাম সুপার শপের মধ্যে। রূপায়ণ সিটির মধ্যে একটা সুপার শপ আছে। এখানে সংসারের যাবতীয় যা কিছু লাগে মোটামুটি সবই এখানে পাওয়া যায়। তো আমরাও এখানে অনেক সময় ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করি। সই সংসারের অনেক কিছু এখান থেকে কেনাকাটা করে। তো কেনাকাটা শেষ করে আমরা এখান থেকে বের হই। বের হয়ে রূপায়ণ সিটির মধ্যে অনেকগুলা গল্ফ কার আছে। এখানে যারা বসবাস করে তাদেরকে সার্ভিস দেয়। তো আমরা এটার মধ্যে করে চড়ে আমরা আবার গার্ডিয়ান রুমে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নেই। ছেলের ছুটি হয়ে গেলে তারপর ছেলেকে আমরা গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর আমরা ২ সই মিলে একটু বেড়াতে চলে আসি। তো আমরা চলে আসছি একটা শপিং মলে। এখানে আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। লিফটটাও নাগরদোলার মতো দুলছিল, তাই সেখান থেকে আমরা বের হয়ে এসকেলেটরে করেই আমরা উপরে চলে আসলাম। উপরে এসে এখানে আমরা একটা জুয়েলারি শপে ঢুকলাম। জুয়েলারি শপটা দেখার মতো ছিল, অনেক সুন্দর ছিল, বিশাল বড়। আর এত সুন্দর সুন্দর গহনা ছিল, একটার চেয়ে একটা উপরে। মানে ইচ্ছে করছিল সবগুলাই কিনে নেই, কারণ মেয়েদের মন তো গহনার মধ্যে একটু আটকেই যায়। তো আমার চোখগুলো গহনার মধ্যে আটকে গেছিল। এত সুন্দর সুন্দর গহনা ছিল। খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা সেখান থেকে কিছু জিনিস কিনলাম। সই আমার কানে কানের দুল পরায় দিতেছে। আমরা ২ জন একই ডিজাইনের কানের দুল কিনলাম ওইখান থেকে। দুলটা যদিও একটু পুরানো মডেল, কিন্তু আমার খুব ভালো লাগছে। ২ জনে মিলে একই টাইপের কানের দুল নিলাম। তারপর চলে আসলাম উপরে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমরা খাবারের জন্য ওয়েট করতেছি। খাবারের অর্ডার করলে কমপক্ষে আধা ঘন্টা সময় লেগে যায় খাবার আসতে। তো এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা খাওয়া-দাওয়া শেষ করলাম। শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বের হয়ে পড়লাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। দিয়াবাড়ি লেকের পাড়টা খুব ভালোই লাগে আমার কাছে। খোলা আকাশের নিচে এখানে একটু নদী আছে। তারপর এখানে বোর্ড আছে। বাইরে বসার মতো খুব সুন্দর একটা পরিবেশ আছে। আমরা বোর্ডে উঠলাম। বোর্ডে উঠে লং টাইম বোর্ডে কাটালাম। অনেক মজা করছিলাম আমরা বোর্ডে উঠে। আর পরিবেশটাও এত সুন্দর ছিল, চারিপাশটা খুবই সুন্দর ছিল। সেখানে সময় কাটানোর পর তারপর আমরা নাগরদোলা, মানে নাগরদোলা তো না, এটা আসলে নৌকা দোল। নৌকায় উঠেছিলাম। ওঠার পরে ওইখান থেকে আমরা বের হয়ে পড়ি। বের হয়ে আসতে, আসতে আমাদের প্রায় রাত হয়ে যায়। এখানে আমরা রেস্টুরেন্টে চলে আসি কাচ্চি দরবারে উত্তরাতে। কাচ্চি দরবারে এসে আমরা এখানে রাতের ডিনার শেষ করি। রাতের ডিনার শেষ করে তারপর আর কি আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম। সারাদিন অনেক মাস্তি করলাম, অনেক মজা করলাম। দিনটা সত্যিই অনেক আনন্দের ছিল, অনেক আনন্দের ছিল যা বলা বাহুল্য। কিন্তু গরমটাও ছিল। অনেক, অনেক অনেক গরম ছিল। এতই গরম ছিল যে এই আনন্দের পরে পরের দিনই আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার জ্বরে আমি ভুগলাম প্রায় ১ সপ্তাহেরও উপরে। যাই হোক, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল দিনটা। এই দিনটার জন্য সইকেও অনেক ধন্যবাদ। কারণ সইয়ের জন্য এত সুন্দর একটা দিন আমরা উপভোগ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।